শোনো, যদি বাঁচতে চাও তো এখান থেকে পালিয়ে যাও। পালিয়ে যাবো কার হয়ে? বাবা, এই নিজের হয়ে। তুমি বাংলার মেয়ে হয়ে যে পোশাকটা ছোট করতে শুরু করেছো না, তাহলে এখান থেকে পালিয়ে না গেলে ওরা তোমায় ছিঁড়ে ছিঁড়ে খাবে। ওরা কারা? ওরা যারা আমার বোনটাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে গো। পাগলা, আমাকে আমাকে ওরা পাগল করে দিয়েছে। তাই তো বাঁচার স্বাধীনতা। যদি বাঁচতে চাও তো তুমি এখান থেকে পালাও, নইলে নইলে ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথা উড়ে যায়। লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না। ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথা উড়ে যায়। লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না। সে তো কেউ জানে না। সে তো কেউ জানে না, জানে না। আমি কিছুতে এখান থেকে পালিয়ে যাবো না। মরার আগে আমি কিছুতেই মরবো না। জানোয়ারের সঙ্গে নেবে যখন আমি চিত্তন যুক্ত মঞ্চে রণক্ষেত্রে নেমেছি, তখন হয় জিতবো, জিতে কলকাতায় ফিরে যাবো, নয় ওই শয়তানগুলোকে মেরে নিচে আমি শেষ হয়ে যাবো। হরে কৃষ্ণ হরে হরে। এই সুন্দরী মেয়েটা বলে কি রে? আরে পাগলি, তুই যদি শেষ হয়ে যা তাহলে মহাদেব দাসের কি হবে? এত দুঃখ কিসের তোমার? আমি তো তোমার জন্য আছি, আমার বুড়ো খোকা। এই, তুমি আমাকে বুড়ো বলো না, মনে বড় দুঃখ পায়। আমার বয়স মোটে 23 বছর মাত্র। তাহলে তখন আপনার তিনবার বিয়ে হবে। হরে কৃষ্ণ হরে হরে। তোমার মুখেই যেন ফুল চন্দনটা পড়ে। আমি তো ওই আশাতেই আছি